আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মা নর্মদা উদ্গম টেম্পল। আজকের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন এক মন্দিরের গল্প, যেটি অবস্থিত নর্মদা উদ্গম মন্দিরের একেবারে উল্টো দিকে। বহুকাল ধরে এই মন্দিরগুলি বহু ইতিহাসের সাক্ষ্য প্রমাণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ইতিহাসের সঙ্গে পুরাণ সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই স্থানে। তবে চলো একটু ঘুরে দেখি। পুরাণ মতে অমরকণ্টক ছিল ত্রেতা যুগে অযোধ্যা নগরের অংশ, আর দাপর যুগে সেটি হয় বিরাট নগরের অংশ। এই বিরাট নগরীতেই পঞ্চপাণ্ডব তার অজ্ঞাতবাসের সময়কাল কাটিয়েছিলেন। এই মন্দিরগুলি কালাচুরি কালের ছেদি সম্রাট কর্ণদেব তৈরি করেছিলেন বলে শোনা যায়। বর্তমানে এই মন্দির চত্বর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এই মন্দিরগুলিতে এখন আর পুজো হয় না। এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই সবার আগে চোখে পড়বে পঞ্চমঠ মন্দির, যেখানে রয়েছে একই সঙ্গে 5টি মন্দির। এই 5টি মন্দির 5 রকম শৈলীতে নির্মিত, তবে এর মধ্যে বেশিরভাগ মন্দিরগুলি ক্ষতিগ্রস্ত। এই 5টি মন্দিরের সবকটির মধ্যে কিন্তু মূর্তিও নেই। এই মন্দিরগুলির দিকে তাকালেই বুঝতে পারবেন মন্দিরগুলি কত দিনের পুরনো। এই মন্দিরগুলির 3টি মন্দিরের মধ্যে হনুমানজি, গণেশজি আর শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। এই মন্দিরগুলির কাছেই রয়েছে এক সুবিশাল বাগান, যে বাগানের ঠিক মাঝখান বরাবর রয়েছে এক বিশাল জলাশয়। এই জলাশয়টি কিন্তু সেই সময়ই তৈরি করা। বাগানের মধ্যে এই জলাশয়টি যেন এই স্থানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখন তোমরা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, সেই মন্দিরটি হলো জুহিলা মন্দির। বলা হয় এই মন্দিরের পাশ দিয়ে একসময় প্রবাহিত হতো জুহিলা নদী, যা এই অমরকণ্টকেরই কোনো এক কুণ্ড থেকে উৎপন্ন হয়েছিল। তাই এই মন্দিরের নাম হয় জুহিলা মন্দির। শোনা যায় জুহিলা মন্দিরের ভেতরে জুহিলা দেবীর একটি মূর্তিও রয়েছে। এখন যে মন্দির দুটি দেখতে পাচ্ছ, এই মন্দির দুটির মধ্যে একটি প্রাচীন বিষ্ণু মন্দির আর একটি শিব মন্দির। এখানে শিব মৎস্যেন্দ্রনাথ মহাদেব নামে পরিচিত। গুরু মৎস্যেন্দ্রনাথ ছিলেন গুরু গোরখনাথের আচার্য। গুরু গোরখনাথের নামে একটি মন্দির আমরা নর্মদা মন্দিরের ভেতরে দেখতে পাই। আর এই মন্দির চত্বরে দেখতে পাওয়া যায় মৎস্যেন্দ্রনাথ মহাদেবের মন্দির। যেমন নর্মদা উদ্গম মন্দিরের নিচ থেকে প্রবাহিত হয়েছেন দেবী নর্মদা, ঠিক তেমনি এই মন্দিরগুলির নিচ থেকেও কিন্তু নর্মদা নদী প্রবাহিত হয়েছেন। এখন যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো পাতালেশ্বর মহাদেবের মন্দির। শোনা যায় আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। মাটি থেকে প্রায় 10 ফিট নিচে অবস্থিত এখানকার শিবলিঙ্গ। পুজো বন্ধ থাকলেও প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার নর্মদা নদীর জল এই 10 ফিট ওপরে উঠে আসে এবং মহাদেবকে স্নান করিয়ে যায়। এই পাতালেশ্বর মহাদেব খুবই জাগ্রত। শোনা যায় অনেক মহাত্মারা সূক্ষ্ম রূপে এই মন্দিরে এসে মহাদেবের পুজো দিয়ে যান এবং সেই সময় এক অপূর্ব সুন্দর গন্ধে মন্দির চত্বর ভরে ওঠে। এখানে যে নারায়ণ মন্দিরটি রয়েছে, সেই মন্দিরের ভেতরে 2টি গর্ভগৃহের অবস্থান, একটিতে নারায়ণ এবং অপরটিতে দেবী লক্ষ্মী। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই জায়গাটিকে খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছে। এই মন্দির চত্বরে প্রবেশ করতে হলে জনপ্রতি 25 টাকার বিনিময়ে আপনারা প্রবেশ করতে পারবেন। তবে বেশিরভাগ মানুষই অমরকণ্টক তীর্থে এসে এই স্থানটিকে ঘুরে দেখেন না। তবে আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি অমরকণ্টকে ঘুরতে যাও তবে এই জায়গাটিকে কিন্তু অবশ্যই ঘুরে দেখো। ইতিহাস ভালোবাসলে বহু বছরের সাক্ষ্য প্রমাণ নিয়ে দাঁড়িয়ে থাকা এই মন্দিরগুলিকে অবশ্যই একবার নিজ চোখে দর্শন করে এসো। পাথরের গায়ে এত সুন্দর করে খোদাই করে চিত্র তৈরি করা, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই সব মন্দিরগুলির থেকে একটু দূরে অবস্থিত কালাচুরি কালের মহারাজ কর্ণদেব দ্বারা নির্মিত কর্ণ মন্দির। মহারাজের নামেই এই মন্দিরের পরিচয়। এই মন্দিরটি 3টি মন্দিরের রূপে এখানে নির্মিত, তাই একে ত্রিআয়তন মন্দিরও বলা হয়।
এই 3 মন্দিরে শিবলিঙ্গ বিরাজমান। কালচুরি সময়কালে সবথেকে সুন্দর মন্দিরের আখ্যা দেওয়া হয়েছে এই করণ মন্দিরকে। এই মন্দিরের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দেখলে সত্যিই অবাক হতে হয়। এই মন্দিরটির কাছেই রয়েছে শ্রী ওঙ্কার ধাম। এই মন্দিরটিতে পুজো হয়। এই মন্দিরের ভেতরে 2জন দেবতার অধিষ্ঠান। এখানে ঢুকতে প্রথমেই চোখে পড়বে এক বিশাল শিবলিঙ্গ আর বাবা বদ্রীনাথ। এখানে কালো পাথরে নারায়ণের মূর্তি সবার দৃষ্টি আকর্ষণ করে। আশা করি আমার আজকের পর্বটি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি প্রথম আমার ভিডিওটি দেখো, তবে সবার কাছে একটি রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে যেও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা এভাবেই পাশে থেকে সাপোর্ট করে যেও। পরের পর্বে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।